দর্শক, এই মুহূর্তে রাজধানী ছাড়াও পিরোজপুরে আছেন আমাদের সহকর্মীরা। আমরা সরাসরি তাদের কাছ থেকে জেনে নেব সেখানকার সবশেষ অবস্থা। শুরুতেই যাচ্ছি রাজধানীর শেরেবাংলা নগর শিশু হাসপাতালে। সেখানে আছেন সহকর্মী সীমা প্রধান। তিনি জানাচ্ছেন সেখানকার সবশেষ পরিস্থিতি। সুমি, গত ২৪ ঘন্টার সবশেষ তথ্যটি হলো এখানে হামের উপসর্গ নিয়ে আবারও নতুন ১১ জন শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে হামে আক্রান্ত শিশু ভর্তি আছে এই হাসপাতালে ৬২ জন। এরই মধ্যে সাধারণ ওয়ার্ডটি যেটি আছে সেখানে আছে ৩৪ জন। একই সাথে যেই আইসিইউ ইউনিটটি আছে সেখানে আছে ১০ জন শিশু ভর্তি। একই সাথে বিভিন্ন কেবিনে ভর্তি আছে বাকি শিশুগুলো। এখানে কিন্তু আমরা তেমন কোনো মৃত্যুর যে খবরাখবর সেটি কিন্তু আমরা পাইনি ২৪ ঘন্টার মধ্যে। তবে স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমাদেরকে নিশ্চিত করা হয়েছে গেল ২৪ ঘন্টায় সারা দেশে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে রোগী মারা গিয়েছে ৫ জন। এ নিয়ে কিন্তু অভিভাবকদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বেড়েই চলছে। সুমি, রাজধানীর শেরেবাংলা শিশু হাসপাতাল থেকে শেষ ২৪ ঘন্টার এই ছিল আমার কাছে সবশেষ। ধন্যবাদ সীমা। দর্শক, এই মুহূর্তে পিরোজপুর সদর হাসপাতালে আছেন আমাদের সহকর্মী জিয়াউল হক। তিনি জানাচ্ছেন সেখানকার সবশেষ অবস্থা। যে সময় ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি জানতে চেয়েছিলেন, সারা দেশের নয় পিরোজপুরেও হামের প্রভাব পড়তে শুরু করেছে। গত কয়েকদিনে ১৮৬টি নমুনা সংগ্রহ করা হয়েছে, যার মধ্য থেকে ১১ জন রোগী শনাক্ত হয়েছে এবং গত ২৪ ঘন্টায় আরও ৪ জন রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে মোট ১৫ জন রোগী শনাক্ত করা হয়েছে এবং তারা বিভিন্ন জেলার বিভিন্ন হসপিটালে তারা কিন্তু চিকিৎসা নিচ্ছেন। আরেকটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি, জেলায় মোট ১,২০,৭৯১ জন এই টিকা কার্যক্রমের আওতায় আনা হবে এবং স্থায়ী অস্থায়ী মিলিয়ে মোট ১৭৫০টি টিকা কেন্দ্রে টিকা কার্যক্রম পরিচালনা করা হবে। আমি কথা বলেছি এখানকার সিভিল সার্জনের সাথে। তিনি জানিয়েছেন এই টিকা কার্যক্রম সম্পন্ন হলে হামের প্রভাব কিছুটা হলেও কমে আসবে বলে তিনি কিন্তু আশা ব্যক্ত করেছেন। পাশাপাশি তিনি আরো বলেছেন এখন পর্যন্ত হামের যে রোগী রয়েছে তারা চিকিৎসাধীন রয়েছে এবং তাদের যারা এখন পর্যন্ত সুস্থ রয়েছেন। তবে সবচেয়ে বিষয় হলো যে তারা এখন পর্যন্ত এই জেলায় কোনো মৃত্যুর ঘটনা কিন্তু এখন পর্যন্ত ঘটেনি। এই ছিল পিরোজপুর সদর হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ। সুমি। দর্শক, হাম সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।